আজকে একটা কুমড়ো দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। চলো কুমড়োটা সুন্দর করে কেটে নেওয়া যাক। কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু টুকরো টুকরো করে নিতে হবে। তারপরে একটু যেমন আলু কুচাই সেরকমভাবে কুচিয়ে নিতে হবে। কিন্তু আমি এই কুমড়ো দিয়ে কুমড়ো ভাজা রেসিপি করে তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, এভাবেই কিন্তু আলুর মতো টুকরো করে কেটে নিতে হবে। দেখো আমার কিন্তু কুমড়োগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু কুমড়োগুলো সুন্দর করে কেটে নিতে হবে। এই কুমড়ো ভাজায় দেওয়ার জন্য কিন্তু আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ দুটোকে সুন্দর করে এখন ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজগুলো আর কুমড়ো যে কেটে নিয়েছি এগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। তো চলো ধুয়ে নেওয়া যায়। কিন্তু পেঁয়াজ আর কুমড়ো কিন্তু ধোয়া হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। চলো এখন হলো রান্নার পালা। গ্যাসটা ধরিয়ে কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে আমি দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, তাহলে ভালো হবে। এগুলো কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের মধ্যে এখন কিন্তু আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দেওয়ার পরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে ভালো করে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন, আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে আমি 2 মিনিট পর এসে কিন্তু আবারও একটুখানি ঢাকনাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবারও ঢেকে দিতে হবে। আবারও কিন্তু আমি এসে ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও কিন্তু তুলে নিলাম। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কুমড়োটা কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আর আমি কুমড়োটা ঢাকা দেবো না, আর ঢাকতে হবে না। এভাবেই কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভালো করে। কিন্তু কুমড়ো ভাজাটা সুন্দর করে হয়ে গেছে। তোমরা কে কে কুমড়ো ভাজা খেতে পছন্দ করো একটু জানিও। আর দেখো একদম নরম হয়ে গেছে। কুমড়ো ভাজাটা নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে আমার কুমড়ো ভাজাটা। তোমাদের কেমন লেগেছে? আজকে কিন্তু শুধু কুমড়ো ভাজা করিনি, তার সাথে কি কি আছে দেখে নাও। এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে ভাত, সাথে আরো অনেক কিছু আছে। এই দেখো সয়াবিনের তরকারি করেছি, আর আছে তার সাথে আছে রুটি। কে কে খেতে পছন্দ করো? তো আজকের মতো টাটা বাই।